সকালবেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ জাগছে? মারবে কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞেস করলে না বলতে। তিথি, তুই এমন কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না কখনো? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নেই কে বলল? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে ফার্স্ট হই? আর স্কলারশিপও পেয়েছি 8-এ। তুমিই তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো, কি বলনি? বুঝতে পারছি, বল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখে রাখলেও দোষ, আবার না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখাও বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবি আর দুনিয়া সম্পর্কে জানবি। ইয়াহু, আমি আর স্কুলে যাব না বলেই নাচতে শুরু করে দিল। দৌড়ে এসে আমায় বলছে, ভাইয়া ভাইয়া দেখ, ওগো ওগো শুনছেন, আমার আর স্কুলে যেতে হবে না। আমি এখন সারা দিন ঘোরাঘুরি করব আর খেলবো। আমার যে কি খুশি লাগছে বলেই আমাকে জড়িয়ে ধরল। এইদিকে ওর চিৎকার শুনে বাবা মা দৌড়ে এলো। এসে দেখে তিথি আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বাবা মা আর রুমে ঢুকলো না, হাসতে হাসতে চলে গেল। পিসু তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, ঠাটিয়ে কানের নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎই তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগলো। আশ্চর্যের বিষয়, কোনো শব্দ করছে না আর বাবার কাছেও কোনো নালিশ করছে না। তারপরেও আমার রাগ কমল না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে এলাম আমার কর্মক্ষেত্র কলকাতায়। আসার সময় দাদিকে বলে এলাম যে তোমার নাতনিকে পারলে কিছু শেখাও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 16 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটা বন্ধ, রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন সুইচ অন করার সাথে সাথেই বাবার ফোন। নিলয়, কই তুই? বাবা, আমি তো রুমে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত দ্রুত সম্ভব তুই বাড়িতে আয়, তিথি হাসপাতালে, বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয় ঢুকে গেল। যেভাবে ছিলাম সেভাবে বেরিয়ে পড়লাম। কলকাতা এয়ারপোর্টে বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে বাগডোগরা পৌঁছালাম আর সেখান থেকে প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি তিথি বেডে শুয়ে আছে আর স্যালাইন চলছে। বাবা, কি হয়েছে? বাবা ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বললেন, হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম আমি সেটাই চিন্তা করছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের, সেটা জানিস না? আর ওর বয়সই বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। ওই একটু শেখানোর চেষ্টা করবি তা না, তুই ওকে মারলি? তুই জানিস না, তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে এখনো কিছু খায়নি। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওইদিকে তোর ফোনটাও সুইচ অফ। যতক্ষণ না জানতে পারছে তুই কিছু খাসনি ততক্ষণ ও কিছু খাবে না। আর এইভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যে মেয়েটা দিনে 6-7 বার খেয়েও খাওয়ার জন্য চিৎকার করত, সেই মেয়েটা পরশু রাত থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি। পরে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কিচ্ছু খাওয়াতে পারেনি। আর তুই ওকে? এক নাগারে কথাগুলো বলে গেলেন বাবা। আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর আমায় দেখে তিথি মিটমিট করে হাসছে। হাসছিস কেন? সরি, হাসছো কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিয়েছে। ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতে উঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। মা পিসি ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো তিথি, এখন আবার এমন করছো কেন? নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে? আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভালো লাগছিল না। কিন্তু এখন তো আপনি আছেন, তাই শুয়ে আছি। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় এই বুক, সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ। আমি দাদিকে বললাম, দাদি একটু এদিকে আসো তো। বল, তোমার পাটা একটু উপরে তুলবে? কেন? তোমার পা ধরে বলি দাদি, ওকে আর কিছু শিখাতে যেও না, যা শেখানোর আমি শেখাবো সময় হলে। আমার ইজ্জত নিয়ে আর সাপলুডু খেলো না দাদি, প্লিজ। আর তুই? না না, তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয়, তাই। দূর পাগলে, এগুলি এমনিই বলে,
আর কোনোদিন এমন করবে না, আর আমিও তোমার সাথে কখনো এমন করব না বলে অতিরিক্ত ভালোবাসায় কপালে একটা চুমু দিলাম। সেও বলল আচ্ছা ঠিক আছে। পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আবার আমাকে বকতে শুরু করলো। তিথি বলল, বাবা ওনাকে কিছু বলবেন না, উনি বলেছে আর কখনো এমন করবে না। আজ আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে, কিন্তু ভালো করে মাখাতে পারে না। আমার কপালে একটা চুমুও দিছে। হে ভগবান, তুমি এই অবুঝ মেয়েটাকে একটু বোঝার শক্তি দাও, না হলে আমায় তুমি তুলে নাও, আর ভালো লাগে না। প্রিয় বন্ধুরা, পরের পর্ব পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।